আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইয়া আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। মুহাম্মদ, আপনি কি বলতে পারেন সম্মানী ফেরেশতাগণ কি বিষয়ে হইচই করছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে সম্মানিত ফেরেশতাগণ কি বিষয়ে হইচই করছে? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, জি হ্যাঁ, আমি বলতে পারি। অনেক সময় তিনি বলেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহই ভালো জানেন, কিন্তু এইখানে তিনি বলছেন, জি হ্যাঁ আমি জানি। ফিল কাফারাত, ওরা হইচই করছে মানুষের পাপ কিসে মিটে যায় এই নিয়ে। কিভাবে মানুষের পাপ মিটে যায়, কি করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে তারা হইচই করছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বললেন, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে বলা বলি হচ্ছে উপরে। এক। দুই, ওয়াল মাশয়ু আলাল আকদামে ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে দামি সম্মানী ফেরেশতাগণ বলা বলি করছেন। তিন, অল ওযু আলাল মাকারিহে, কষ্ট করে শীতের দিনেও সুন্দর করে ওযু করলে মানুষের পাপ মিটে যায় বলে উপরে বলা বলি হচ্ছে। তিনি বললেন, মান আশা বেখাইরিন মান ফালা ফাশা বেখাইরিন ওয়া মাতা বেখাইরিন, এইরকম কেউ যদি করতে পারে তাহলে তার বেঁচে থাকা মঙ্গলময়, তার মরে যাওয়াও কল্যাণকর। এইভাবে যদি কেউ করতে পারে তাহলে তার বেঁচে থাকাও ভালো, তার মরে যাওয়াও ভালো, এইভাবে করতে পারলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। শেষ বাক্য তিনি এইটা বললেন। পরে অবশ্য আর একটি বাক্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণে এই কথা বলেন, কাজ তিনটি। এক, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। দুই, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, সুন্দর করে ওযু করা। সুন্দর করে ওযুও একটি গুরুত্বপূর্ণ কাজ। সুন্দর করে ওযু হলো প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া। একবার ধুইতে গিয়ে 10-12 বার পানি লাগতে পারে, সম্পূর্ণ ভিজে গেলে হলো একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। 3 বার করে ধোয়ার নাম সুন্দর ওযু। বিবরণের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়।